ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই তিনি মাকামে মঞ্জিলে পৌঁছে গেছিলেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করছিলেন। আমার আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় সাবধান, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার ওলি হয়ে যায়, তাদের চিন্তিত বা দুঃখিত হবার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজের ভাইরা বলে, তোমরা পীরের দরবারে যাও, কিয়ামতের ময়দানে নবীরা নাফসি নাফসি করবে, তোমার পীর করবেটা কি? বলে কি বলে না? এরা হাদিস পড়ে না, এরা কোরআন রিসার্চ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদাউ ইলা মান হুম ইয়া রাসূলুল্লাহ। ও আমার উম্মতেরা, মাহশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কিছু বান্দা আছে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এদেরকে নূরের সিংহাসন দান করে। সিংহাসন দেখে অন্যান্য নবীগণ এবং ওলিগণ, অন্যান্য নবীগণ এবং শহীদগণ, তারা বলবে, হায় এরা খারাপ, এদের সম্মান কেন এত? আমরা শহীদ হলাম, আমরা নবী হলাম, তারপরও কেন আল্লাহ পাক রব্বুল আমিন এদেরকে এত সম্মান দিলেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয় আমাদেরকে বলেন। ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয় আমাদেরকে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সমস্ত আপনার উম্মতদেরকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওই বাদশা মনসুর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি অপমান করবে, অপদস্থ করবে, তার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিলেন। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বাদশা মনসুর দেখতেছে, সে এত বড় বাদশা হবার পরও বাদশার দরবারে মানুষ না যাইয়া ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির কাছে অসংখ্য মানুষ দিনের পর দিন যায়, আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির কাছে আত্মশুদ্ধি লাভ করে। সুবহানাল্লাহ বলেন। ইমাম জাফর সাদেকের দরবারে ওই জামানার মুসলমানরা যাইতো আত্মশুদ্ধি অর্জন করার জন্য। বাদশা মনসুর বলল, হায়, আমি এত বড় বাদশা, আমার দরবারে মানুষ না এসে, আমার রাজ দরবারে না এসে সে ইমাম জাফর সাদেকের কাছে যায়, আমি ইমাম জাফর সাদেককে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। ওলি আল্লাহদেরকে সম্মান দিয়েছেন কে? এবার ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে ধরার জন্য ওই বাদশা মনসুর কি করলেন? তার যারা আশেপাশে ছিল, তার দলের মধ্যে যারা ছিল, তার সেনাপতি সহ আদেশ দিয়ে দিলেন, ও সেনাপতি, অতি তাড়াতাড়ি যাও, ইমাম জাফর সাদেককে অ্যারেস্ট করে নিয়ে আসো। শুধু তাই নয়, এবার সেনাপতি বললেন, হুজুর, ইমাম জাফর সাদেক তো সাধারণ কোনো মানুষ নয়, ইমাম জাফর সাদেক তো আল্লাহ বিমুখ মানুষ, আল্লাহমুখী মানুষ। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তো দুনিয়া বিমুখ মানুষ, দুনিয়ার প্রতি তার কোনো লোভ লালসা, জোরে বলেন না, লোভ লালসা আসেনি। ওলি আল্লাহগণ আল্লাহর প্রেমে মাতারা যখন হয়ে যায়, তাদের ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুকে পরোয়া করে না। আমার হুজুর বললেন যে, বাবা, সব কিছু থেকে যদি আপন পীরকে ভালোবাসতে পারো, নিজের টাকার থেকে সন্তান, স্ত্রী, পুত্র, মা, বাবা, হুজুর বললেন যে, বাবা, এমনকি নিজের জীবনের চেয়ে যখন আপন মুর্শিদকে কেউ ভালোবাসবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আমিন তার মুর্দা কলবটাকে জাগ্রত করে দিবে। সুবহানাল্লাহ। এবার উজির সহ সেনাপতি সহ সবাই গেলেন, বাদশা মনসুরকে নিয়ে আসবে রাজ দরবারে। আনার পরে অপমান করবে, অপদস্থ করবে, কিন্তু আমার আল্লাহ বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আমার জন্য, আমার রাসূলের জন্য, আমার ওলি আল্লাহদের জন্য। আমার ওলি আল্লাহদের সম্মানের বিরুদ্ধে যদি পৃথিবীর কোন মানুষ কোন আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কথা বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার আল্লাহ বলে, পৃথিবীর কোন মানুষ যদি আমার কোন ওলির বিরুদ্ধে যায়, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহু আকবার। এবার ইমাম জাফর সাদেক বললেন, আমি যখন রাজ সিংহাসনে বসে থাকবো, ইমাম জাফর সাদেককে যখন তোমরা নিয়ে আসবা, বাদশা মনসুর বললেন, সে যখন আমার রাজ দরবারে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আমার যে মাথার রাজ মুকুটটা আছে
এটা আমি খুলে রাখবো টেবিলের উপরে। আমার রাজমুকুটটা আমি খুলবো, এই রাজমুকুট খোলার সঙ্গে সঙ্গে তোমরা ইমাম জাফরের গর্দানটাকে আলাদা করে দিবা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এবার বাদশাহ মনসুর বললেন, সে যখন আসবে আমি আমার রাজমুকুটটা সরা রাখবো, তোমরা তার গর্দানটাকে নামাই দিবা। নাউযুবিল্লাহ বলেন। ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাজ দরবারে আসলেন, বাদশাহর হুকুম ছিল রাজ দরবারে আসার সঙ্গে সঙ্গে আমি মাথার মুকুটটা খুলবো, টেবিলে রাখবো, তোমরা তার গর্দানটাকে নামাই দিবা। কিন্তু আমার আল্লাহ উল্টা ঘটনা ঘটাই দিলেন। বাদশাহ এইভাবে হুকুম দিছিলেন, কিন্তু ইমাম জাফর সাদেক যখন রাজ দরবারে আসলেন, আসার সঙ্গে সঙ্গে বাদশাহ চেয়ার থেকে লাফ দিয়ে উঠে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির পবিত্র কদম মোবারকে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন চলে গেলেন, চলে যাবার পরে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ বললেন ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহকে বলেন, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আমারে মাফ করে দেন। ও ইমাম জাফর সাদেক বলেন, আমাকে আপনি কেন ডাকলেন? এবার ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ বলতেছে, হুজুর আপনার যদি কোনো অসুবিধা যদি না হয়, আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনার জন্য চলাফেরায় কোনো অসুবিধা না হয়, আপনার যখন যা কিছু লাগে এগুলো জানার জন্য আমি আপনাকে রাজদরবারে ডাকছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু মূলত ডাকছে তাকে হত্যা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার যখন ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি রাজদরবার থেকে চলে গেলেন, রাজদরবার থেকে চলে যাবার পরে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন। বললেন যে না, কোনো কিছু আমার লাগবে না, তুমি আমাকে ডিস্টার্ব করিও না। এ ভাইরা আমরা তরিকা নিলাম, তরিকার যে রকম আছে, তরিকার দিয়ে স্তম্ভ আছে। হুজুর বললেন যে বাবা ইসলামের রকম স্তম্ভ 5টা, এইরকম ভাবে বাবা তোমরা যারা তরিকা নিলা, তরিকতের রকম হলো 5টা বাবা। তরিকতের 5টা রকম, তরিকতের 5টা রকম বাবা। 1 নম্বরে জিকির, 2 নম্বরে রাবেতা, এরকম ভাবে আরো 3টা রকম আছে আমাদের তরিকতের। জাকের ভাই বোনেরা, যদি আমরা এই তরিকতের 5টা রকম আদায় করি, এই 5টা রকমকে যদি আমরা পরিপূর্ণভাবে ফলো করি, আমার পীর বললেন যে বাবা বেশি দিন সময় লাগবে না, আমার আল্লাহ তোমাদের মুর্দা কলবকে জাগ্রত করে দিবে। সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদেককে বিদায় দিয়ে দিলেন। রাজ দরবারের সামনে অবাক, হুজুর আপনি হুকুম দিলেন ইমাম জাফরকে মারার জন্য, কিন্তু দেখলাম উল্টা ঘটনা। আপনি বললেন আপনার রাজ মুকুটটা নিচে রাখবেন, আমরা তার গর্দান নামাই দেব, কিন্তু কেন আপনি তাকে সম্মান করলেন? আল্লাহু আকবার বলেন। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বাদশাহ মনসুর বলে, ও আমার আপনজনেরা, ও সেনাপতি, ও আমার প্রহরীরা, যখন ইমাম জাফর সাদেক আমার রাজ দরবারে প্রবেশ করল, আমি দেখতে পেলাম ইমাম জাফর সাদেকের ঘাড়ের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ। আমার বলতেছে, ও বাদশাহ মনসুর, খবরদার খবরদার খবরদার, যদি ইমাম জাফর সাদেককে সামান্য পরিমাণ কোনো কষ্ট দাও, আমি অজগর এই জায়গার মধ্যে তোমাকে দংশন করব। উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। দেখেন, অপমান করার জন্য আল্লাহর ওলিকে ডাক দিলেন, দিবার পরে আল্লাহর ওলির কদম মোবারক লুটে বললেন। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদেরকে সম্মান দিয়েছেন কে? বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, ও হে ঈমানদারগণ, তোমরা ওলি আল্লাহ সত্যবাদীদের সোহবত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহদেরকে সম্মান দিয়েছেন কে? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত হলো আল্লাহর জন্য। কার জন্য বলেন? জোরে বলেন না, ইজ্জত কার জন্য? আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, দুনিয়ার মানুষেরা ইজ্জত হলো আমি আল্লাহর জন্য, ইজ্জত হলো আমার রাসূলের জন্য। শুধু তাই নয়, যারা ঈমানদার মুত্তাকি পরহেজগার, আমি আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দিলাম, ইজ্জত হলো, সম্মান হলো আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং ওলি আল্লাহদের জন্য। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন না ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহদেরকে সম্মান দিয়েছেন কে? এ জবাব কে? আজ
আজকে আমরা ওলি আল্লাহদের দরবারে যাই, ওলি আল্লাহগণ আমাদেরকে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা, তাজিম, তালকিন আমাদেরকে শিক্ষা দেয় ভাইয়েরা আমার। আর আমাদেরকে বলে এরা বেদাতি। মূলত আমরা বেদাতি নই, যারা আমাদেরকে বেদাতি বলে, যারা আমাদেরকে মাজার পূজারি বলে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী এরা ওলি আল্লাহদেরকে ইজ্জত দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা?